আইপিএল 2024-এর মিনি অকশন কিন্তু শেষ হয়ে গেল এবং মিনি অকশনের শেষে কোন চারজন বিধ্বংসী বিদেশি প্লেয়ারকে কেকেআর দল নিল সেগুলো তোমাদের জানাবো। কেকেআর দলের 32 কোটি টাকা বাজেট নিয়ে তারা যে অকশনে নামলো সেখানে কতটা তারা সফল হলো এবং বিশেষজ্ঞদের মতে কেকেআর কি ঠিক কাজ করেছে নাকি বেশ কিছু ভুল কাজ গৌতম গম্ভীরের কাছ থেকেও দেখা গেল, সেই নিয়ে কথা বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। 2024 আইপিএলের জন্য কেকেআর দল কিন্তু এর আগেই আমরা দেখেছিলাম 12 জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল। সেই 12 জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে আর নতুন পার্সে বেশ কিছু টাকা নিয়ে মোট 32 কোটি টাকা নিয়ে অকশানে নেমেছিল। প্রথম দিকেই তো আমরা দেখলাম রহমান পাউলের পিছনে ছোটা হলো, কিন্তু তাকে শেষ পর্যন্ত নিতে পারলো না। কিন্তু তাদের যে 4 জন বিদেশি প্লেয়ার ভালো রকমই নেবে সেটা ঠিক করেই রেখেছিল। তো সেই 4 জনের মধ্যে সবথেকে দামি এবং আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ককে কিন্তু কেকেআর দলে নিল 24.75 কোটি টাকা দিয়ে। তো সেখানেই কিন্তু কেকেআর দল অর্ধেক টাকা খরচা করে ফেলেছে। তারপর আমরা ভাবছিলাম যে বাকি আর যেটুকু টাকা রয়েছে সেই টাকা দিয়ে কি করতে পারবে। তারপর কেকেআর দল নিল কিন্তু একজন রাসেলের মতনই বিধ্বংসী ব্যাটসম্যানকে। সেই ব্যাটসম্যান হচ্ছে রাদারফোর্ড, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রাদারফোর্ডকে নিল। তো এই পর্যন্ত ঠিকই ছিল এবং যেই জায়গাটা মূলত দরকার ছিল কেকেআরের কিন্তু আরও একজন ভালো ফাস্ট বোলার। তো সেক্ষেত্রে অনেক প্লেয়ারই ছিল, কিন্তু সেরকম সমস্ত প্লেয়ারের পিছনে না গিয়ে কেকেআর দল কিন্তু ইংল্যান্ডের একজন ফাস্ট বোলার গাসকে নিয়েছে। তো এই প্লেয়ার কিন্তু মোটের ওপর ভালো খেলছে, খুব যে খারাপ খেলছে নয়, কিন্তু কেকেআর দলে এত স্পিনার রয়েছে তারপরও কিন্তু শেষ পর্যন্ত মুজিবুর রহমান আফগানিস্তানি প্লেয়ারের উপর ভরসা করলো, কারণ সুনীল নারিন রয়েছে। নাকি সুনীল নারিন ভালো বল করতে পারছে না, যদি ভালো বলই না করতে পারে তাকে ছেড়ে দিতে পারতো। মুজিবকে নেওয়াটা কিন্তু খুব একটা ভালো চোখে কেউই দেখেনি। তো সেই জায়গায় কিন্তু আরও একজন ভালো প্লেয়ার নিতে পারতো। এবং আমরা যদি বর্তমান কেকেআর দলের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু কেকেআর দলের বিদেশি যারা রয়েছে তারা যে আহামরি খুব ভালো প্লেয়ার সেরকম নয়। রাসেল, সেই পুরাতন রাসেলকে পাওয়া যাচ্ছে না। জেসন রয় কিন্তু ভালো ছন্দে রয়েছে, কিন্তু গুরবাজকে যে রাখা হয়েছে গুরবাজের ধারাবাহিকতার একটা অভাব রয়েছে। তো এই জায়গায় রাদারফোর্ডকে আনার ফলে কিছুটা হলেও শক্তিশালী হয়েছে। এবার রাদারফোর্ড যেই ম্যাচে ভালো খেলবে তো সেই ম্যাচে নিজেই কিন্তু যে কোনো দলকে শেষ করে দিতে পারে, কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে রাদারফোর্ডের মধ্যে। এই নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা বলে সেই জায়গায় কিন্তু আরও ভালো কিছু ব্যাটসম্যানকে নিতে পারতো। রাইলি রুসোর মতন প্লেয়ার যে কেকেআর দলে আসতে চেয়েছিল, রহমান পাউলের মতন প্লেয়ারের পিছনে আরেকটু ছুটতে পারতো, তাহলে কিন্তু ভালো কেকেআর অপশান পেত। কিন্তু তারা প্রথম থেকেই টার্গেট করেছিল স্টার্ককে নেবো, বড় নামের পিছনে ছুটবো। বড় নামের পিছনে ছুটতে গিয়েই কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে। এছাড়া যে সমস্যাটায় বিশেষত পড়েছে সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান। কেকেআর দলের দিকে যদি তোমরা তাকাও, কেএস ভরতের মতন একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নেওয়া হয়েছে যে কিন্তু একটু সময় নিয়ে খেলতে ভালোবাসে, টি-20 খেলার মতন কিন্তু প্লেয়ার নয়। সেক্ষেত্রে অনেক অপশান ছিল কেকেআরের কাছে, কোনো অপশানের পেছনেই গেল না। হার্দিক দেশাই, উর্বিল প্যাটেল, জি অজিতেশের মতন প্লেয়ার ছিল, কোনো প্লেয়ারকে শেষ পর্যন্ত নিল না। দুজন প্লেয়ার কম নিয়েই কিন্তু কেকেআর অকশান টেবিল শেষ করে দিল এবং তারা কিছু টাকাও বাঁচিয়ে নিয়েছে অকশান থেকে। 1.35 কোটি টাকা অকশান থেকে টাকা বাঁচিয়ে নিয়ে কিন্তু সেখানেই গৌতম গম্ভীর খেলা শেষ করে দিল। তো এই ব্যাপার নিয়ে বিশেষজ্ঞরাও বলেছে সেখানে অবশ্যই এই দলে উইকেট কিপার ব্যাটসম্যানের একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু প্লেয়ার আরও নিতে পারতো। মনীষ পান্ডের মতন প্লেয়ারকে নেওয়া হয়েছে, ঠিক আছে সে আগে খেলে গেছে সেই ভেবে তাকে নেওয়া হয়েছে, কিন্তু এই দলে আরও বেশ কিছু প্লেয়ার নেওয়া যেতে পারতো। ইন্ডিয়ান স্পিনার যেরকম রয়েছে, ইন্ডিয়ান ফাস্ট বোলার যদি একটা নিতে পারতো ইয়াং বোলার, সেটা খুব ভালো হতো। তার সঙ্গে উইকেট কিপার ব্যাটসম্যানের খুবই অভাব, যেটা ভালো কাজ করেছে দিল্লি, প্রচুর উইকেট কিপার ব্যাটসম্যান তুলে নিয়েছে, কোনো ভালো উইকেট কিপার ব্যাটসম্যানকে নিলই না। হার্দিক প্যাটেল, উর্বিক দেশাই বা জি অজিতেশের মতন যে কোনো প্লেয়ারকে যদি নিত সেক্ষেত্রে ভালো হতো। এবং বিশেষজ্ঞরা এই ব্যাপারটাকে নিয়েই বলেছে গৌতম গম্ভীরের থেকে আশা করা হয়েছিল আরও স্মার্টভাবে কাজ করবে, কিন্তু সেই স্মার্ট কাজটা কিন্তু গৌতম গম্ভীরের কাছ থেকে দেখা গেল না। এবং দলটার রেটিং কিন্তু বিশেষজ্ঞরা দিয়েছে 10-এর মধ্যে 7.5। তো এর বেশি কিন্তু রেটিং দিতে পারেনি এবং বিশেষজ্ঞদেরও খুব একটা দল দেখে পছন্দ হয়নি। আরও ভালো দল গঠন করা যেতে পারত যদি এই নামের পিছনে না ছুটে কুইজের পেছনে বা মধুশঙ্কার পিছনে যেত, সেক্ষেত্রে কেকেআর দলের বোলিং লাইন আপ আরও ভালো হয়ে যেত, এরকমটাই জানিয়েছে। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এই যে অকশানে যেরকম দল হয়েছে কেকেআরে তোমরা কতটা খুশি হয়েছো। গৌতম গম্ভীরের যে পরিকল্পনা করে নেমেছিল সেই পরিকল্পনা কি ঠিক আছে নাকি আরও কিছু পরিবর্তন হতে পারতো? তোমরা অবশ্যই এই দলকে 10-এর মধ্যে রেটিং করতে পারো। তো তোমাদের রেটিং কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও।